হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি ভালোই আছো। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে ব্লগটা দিনের বেলা স্টার্ট করতে পারিনি, কারণ একটু কাজেতে ব্যস্ত ছিলাম, সেই কারণে। বাই দ্য ওয়ে, চলো আজকে রাতের বেলা যাচ্ছি আমাদের গ্রামের পাশের গ্রামে একটা আমাদের টিম এর খেলা আছে, ফুটবল খেলা। সেখানে আমাদের গ্রামের ছেলেরা নিজেরা মিলেই একটা টিম গঠন করা হয়েছে এবং সেখানে এন্ট্রি করে সেখানে খেলা হবে, ঠিক আছে। দেন ওখানে যাব, গিয়ে কী হয় খেলায়, আমাদের টিম হারে কি জেতে, সেই সব তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো অ্যান্ড কমেন্ট করো, এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবে। তো চলো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ রাতের বেলায় বেরিয়ে পড়েছি আমরা এই খেলার গ্রাউন্ডের উদ্দেশ্যে। তো গাইজ এসে পৌঁছেছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের যে লাল কালারের যে জার্সি পরে টিমটি আছে, এটি হচ্ছে আমাদের টিম। আর ওই যে যার সাথে সামনে কথা বলছে, ওইটি হলো আমাদের টিমের ক্যাপ্টেন। সো এখানে খালি পায়ে অ্যাকচুয়ালি খেলা হয়, মানে এই যে টুর্নামেন্টটা হচ্ছে, সেই টুর্নামেন্টটা অ্যাকচুয়ালি খালি পায়ে খেলার টুর্নামেন্ট। সো দেখা যাক, এখন এই সবে খেলা স্টার্ট হবে। খুব একটা বেশি টাইমের খেলা না, মানে অল্প টাইমের মধ্যে খেলা। এই যে এটি হচ্ছে প্রতিপক্ষ টিম যারা এখন মাঠের মধ্যে নামছে, এদের সাথেই হবে আমাদের খেলা। তো দেখা যাক, খেলা শুরু হোক এবং দেখি আমরা জিতি কি হারি। প্রতিপক্ষ টিমকে দেখে তো বেশ মনে হচ্ছে শক্তিশালী টিমই, বাট আমি অত ভালো কমেন্টেটার না যে কমেন্ট্রি করবো। বাট হ্যাঁ, খেলাটা বেশ মজা আসছে। দেখতে থাকবো পুরো ভিডিওটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এরকম মতো প্রতিনিয়তই আমাদের বাঙালিদের মধ্যে ফুটবল মানে একটা অন্যরকমের উত্তেজনা, সেটা দিনে হোক বা রাতে। এটা ছিল তোমার রাত 12টা-1টার দিক করে। সো দেখতে পাচ্ছ খেলা স্টার্ট হয়ে গেছে। এখান থেকে এই যে গোলকিকে কিছু আমাদের ক্যাপ্টেন সাহেব কিছু বলতে চাইছে, বলে এলেন। এরপরে এখানে এই যে সেন্টারে বল বসানো হবে, দেন খেলা এখান শুরু হবে। টসে আই থিঙ্ক আমাদের টিম জিতেছে সেন্টার করার জন্য। চলো দেখা যাক এরপরে খেলাটা কেমন লাগে। এই খেলাটা ছিল একটা খুবই ছোট অল্প সময়ের খেলা, 5 মিনিট করে। এবং এই খেলার মেন মানে আসল, যদি ওই 5 মিনিটের মধ্যে কেউ গোল করতে পারে তাহলে ঠিক আছে, কিংবা যদি কেউ না গোল করতে পারে তাহলে সেই খেলার ফলাফল নির্ণয় হয় ট্রাইব্রেকার শট দিয়ে। দেখতে পাচ্ছ ওখানে কিছু ফলাফল হয়নি, সো এখানে ট্রাইব্রেকার শট হচ্ছে। ট্রাইব্রেকার শট নিতে গেছে প্রথমে বিপক্ষ দল, আমাদের অপোনেন্টে যে টিমটি ছিল, ও ফার্স্ট বলে গোল করে ফেলেছে। আমাদের গোলকিপার বলটা আটকাতে পারেনি। দেন এবার শট নেবে আমাদের টিমের ক্যাপ্টেন, আসছে শট নেওয়ার জন্য। দেখা যাক গোল করতে পারে কি না। দেন বল বসাচ্ছে, বল বসানো হয়ে গেছে। পাশাপাশি তো সবাই একটু কানে কথাবার্তা তো বলেই আর কি, সাইড থেকে কমিউনিটির চেয়ারে। গোল! গাইজ সুন্দর একটি গোল করে ফেললো, আমাদের টিমও সমতায় ফিরে গেছে। দেন দেখা যাক এরপর আবার আমাদের সেভ দেওয়ার পালা। দেখি আমাদের টিম বলটা সেভ করতে পারে কি না, দেখা যাক। গোলকিপার রেডি হয়ে গেছে, বলও বসানো হয়ে গেছে। এবার যদি সেভ করতে পারে তাহলে আমরা এগিয়ে থাকবো, কিছুটা অ্যাডভান্টেজ থাকবে আমাদের। দেন গোল করতে হবে তারপরেও, দেখা যাক। না, সেভ করতে পারলো না গাইজ, ব্যাড লাক। ঠিকঠাক গিয়েছিল, কাছাকাছি গিয়েছিল, বাট সেভ করতে পারেনি। দেন এবার আবার আমাদের শট। গাইজ এই যে খেলার ছোট ছোট মুহূর্তগুলো, এগুলোই অ্যাকচুয়ালি মানুষকে আকর্ষিত করে। খেলাটা এই যে কতটা জিতলাম কিংবা হারলাম এটা ব্যাপার না, বাট এই যে এখানে আসা, এখানে এসে মজা করা, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। গ্রামের খেলায় প্রচুর মজা হয়। দেখা যাক, এই যে আমাদের শট নিতে গেছে, ও আবার গোল করে ফেলেছে। সো সেই সেম হয়ে গেল, 3-3 শট হচ্ছিল। দেন যদি এই বলটা যদি সেভ করতে পারে, সেভ করতে হবে, প্লাস হচ্ছে আমাদেরকে আবার গোল দিতে হবে, তবে আমরা জিতবো। না হলে আবার 1-1 শট হবে কিংবা 2-2 শট হবে। দেখা যাক এই বলটা গোল করতে পারে কি না, সেভ করতে পারে কি না, সরি, আমি অপোনেন্ট টিমের হয়ে কথা বলছি। দেখা যাক এই বলটা সেভ করতে পারে কি না আমাদের
গোলকিপার। এই যে বল বসানো হয়ে গেছে, মারতে গেছে, এই সেভ করে ফেলেছে। আর দেখা যাক আমাদের মানে ফাইনাল শট মারতে আসছে। এই বলটা যদি গোল করে ফেলে তো আমরা জিতে যাব। তো গাইজ ভিডিওটা দেখতে থাকো, দেখি আমরা জিতি কি হারি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এত দূর অবধি, তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গোল গাইজ, আমরা জিতে গেছি ফাইনালি। দেন দেখতে পাচ্ছ আমরা জিতে গেছি।